الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى: عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جعل الحق على لسان عمر وقلبه، أو كما قال عليه الصلاة والسلام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। অনেক সময় কোনো ঘটনা ঘটলে মানুষরাও বিভিন্ন ধরনের মতামত অভিমত দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষয় সম্পর্কে মতামত বা অভিমত ব্যক্ত করতেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের অনুকূলেই কোরআনের আয়াত নাজিল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতেন। এই বিষয়গুলোকে মুওয়াফাকাত ওমর বলা হয়। মুওয়াফাকাত ওমরের আজকে আমরা চতুর্থ পর্বে আছি। সূরা তাহরিমের ৫ নম্বর আয়াত নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার বোঝার সুবিধার্থে আমরা প্রথমে সূরা তাহরিমের শানে নুজুলটা আলোচনা করার চেষ্টা করব। সূরা তাহরিমের শানে নুজুল সম্পর্কে দুটি ঘটনা প্রসিদ্ধ। একটি তাফসীর গ্রন্থগুলোতে আলোচিত হয়েছে, আর একটি হাদিসের গ্রন্থগুলোতে আলোচনা হয়েছে। তাফসীর গ্রন্থে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, যেমন তাফসীর তাবারি সহ অন্যান্য তাফসীর গ্রন্থে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তিনি কোনো প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে বাড়িতে গিয়েছিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাদীকে ডেকেছিলেন। তাফসীর গ্রন্থে তার নাম পাওয়া যায় মারিয়া কিবতিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিছু সময় একাকিত্ব কাটিয়েছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফিরে আসলেন, আসার পর বিষয়টি তিনি জানতে পারলেন। জানার পর তিনি মনঃক্ষুণ্ণ হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্তুষ্ট করার জন্য তাকে বললেন যে, ঠিক আছে, আমি আর তার সাথে কোনো সময় এরকম একাকিত্বে সময় কাটাবো না। তবে তুমি এই বিষয়টি অন্য কারো কাছে বলো না। কিন্তু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটি অন্যদের কাছে বলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন এবং আজওয়াজে মুতাহহারাতদের থেকে তিনি আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এটি হচ্ছে তাফসীর গ্রন্থে এই ঘটনাটি পাওয়া যায় এবং জালালাইন শরীফে এই সূরার ব্যাখ্যায় এই ঘটনাটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আরেকটি ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই তিনি স্ত্রীদের সাথে বিকেলে দেখা করতেন, তাদের সাথে যাইতেন, তাদের খোঁজ খবর রাখতেন, কার কি প্রয়োজন সেটা শুনতেন। বুখারী শরীফের 4547 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং সেখানে কিছু সময় অপেক্ষা করলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে আমাদের কাছে আসবে, আমার কাছে আসুক অথবা তোমার কাছে আসুক, যার কাছেই আসুক না কেন, আমরা বলবো যে আপনি মাগাফির খেয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুপাতেই যখন তাদের কাছে আসলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এভাবেই বলল যে আপনি মাগাফির খেয়েছেন, যার কারণে আপনার মুখে থেকে মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। মাগাফির এক ধরনের আঠা জাতীয় বস্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, "না, আমি তো মাগাফির খাইনি। আমি তো সেখানে গিয়ে মধু পান করেছি।" তো যেহেতু স্ত্রী অসন্তুষ্ট হয়েছেন বিষয়টাতে, ঈর্ষান্বিত হয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্তুষ্ট করার জন্য বললেন যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে আর এটা খাবো না।" এবং তিনি হলফ করলেন। তো এই ২ টি ঘটনা এবং স্ত্রীকে বললেন যে, "তুমি এই ঘটনাটি আর কারো কাছে বলো না।" কিন্তু তিনি আবার অন্য আজওয়াজে মুতাহহারাতদের কাছে ঘটনাটি প্রকাশ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকাশ করে দেওয়ার কারণে তিনি মনঃক্ষুণ্ণ হলেন। তো এই যে ২ টি শানে নুজুল, এর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহরিমের শুরুর আয়াতগুলো নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, "ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক।" আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টিকে রাসূলকে সচেতন করার জন্য বলেন যে, "হে নবী, আপনি স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য যেই বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করেছে, সেটা আপনি নিজের উপর হারাম করে নিলেন কেন?" তো এই ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আজওয়াজে মুতাহহারাতদের থেকে তিনি আলাদা থাকবেন, পৃথক থাকবেন। যখন তিনি আজওয়াজে মুতাহহারাতদের থেকে আলাদা থাকা শুরু করলেন, তখন এই বিষয়টিও তখন সমাজের মধ্যে আ প্রকাশ পেয়ে গেল। মুসলিম শরীফের ৩৫৫৮ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হাদিস বর্ণনা করেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে আলাদা থাকলেন, তখন এই বিষয়টি সমাজের মধ্যে প্রচার হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম। দেখলাম যে সেখানে কিছু মানুষ মসজিদে বসে আছে এবং তারা পেরেশান এবং তারা পাথর নিক্ষেপ করছে হাত থেকে। তো যখন মানুষ পেরেশান হয় তখন আরবের প্রথা অনুযায়ী মানুষ পাথর নিক্ষেপ করে মাটিতে এবং আফসোস প্রকাশ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। আসলে তারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বিচলিত হয়ে গেলেন। তখন তিনি সেখান থেকে উঠে তিনি মনে করলেন যে এই ঘটনাটি সত্য কি এটা আমাকে জানতে হবে। এজন্য তিনি সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, "হে আবু বকরের মেয়ে, আপনি এত আ নিচে কিভাবে নেমে গেলেন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছেন? আপনাদের এমন অবনতি কিভাবে হলো?" তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে, "হে খাত্তাবের বেটা, আগে নিজের ঘরের খবর নেন।" তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, তার ঘরে আসলেন। তার ঘরে এসে তাকে বললেন যে, "তোমরা এত কিভাবে নিচে নেমে গেলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কষ্ট দাও। তোমাদের আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান।" তারপরে নিজের মেয়েকে একটু শাসনের স্বরে বললেন যে, "আমি যদি না থাকতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তালাক দিয়ে দিত। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত বেশি ভালোবাসে না।" তো এই কথা শোনার পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাঁদলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অত্যন্ত কাঁদলেন। তারপরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন?" হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের ঘরে আছেন।"
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। এসে দেখলেন যে রাসূল ভিতরে আছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গোলাম ছিল, রাবাহ নাম। সে ঘরের দরজায় বসে পা ঝুলে দিয়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাবাহ বলে ডাক দিয়ে বলল, "হে রাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি প্রবেশের জন্য অনুমতি নাও।" তো তখন রাবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দেখলেন, আবার ফিরে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখলেন। তবে তিনি কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, "হে রাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি প্রবেশের অনুমতি নাও।" তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তাকালেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। তিনি কিছু বললেন না। এরকম একাধিকবার করার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা একটু উচ্চ স্বরে বলতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভিতর থেকে আওয়াজ শুনছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য অনুমতি দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করার পর দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আর যে বিছানায় শুয়ে আছেন তার দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে উঠে গেছে। বিছানাটা এত শক্ত ছিল এবং যে বিছানার উপর ছিল সেই বিছানার দাগ উঠে গেছে। যেই দড়ির দাগ, পাটির দাগ উঠে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে দেখলেন যে ঘরের মধ্যে কি, কি জিনিস আছে। দেখলেন যে এক ছার মতো জব আছে এক কোনায়। এরপরে সালামের কিছু পাতা আছে যে পাতা দিয়ে রং করা হয়, চামড়া রং করে। আর কিছু পাতা আছে। এরপরে একটা চামড়া লটকানো আছে। এ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত হলেন। তিনি কেঁদে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "হে ওমর বা হে খাত্তাবের বেটা, আপনি কাঁদছেন কেন?" ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, "কায়সার, কিসরা তারা কিরকম আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করছে। আর আপনি আল্লাহর রাসূল, আল্লাহর মনোনীত বান্দা, আর আপনার এই অবস্থা তা তো দেখছি।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, "তুমি কি এটা চাও না যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে নিয়ামত রাখছে আর তাদের জন্য দুনিয়ার মধ্যেই ভোগ বিলাস করেই শেষ। এতে কি তুমি সন্তুষ্ট নও?" তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "হে আল্লাহর রাসূল, আমি এতে সন্তুষ্ট।" এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত অবস্থায় ছিলেন। মন ভার ছিল, রাগ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বললাম, "হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীগণ আপনাকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিয়েছে। আপনি যদি চান আপনি তাদেরকে তালাক দিতে পারেন এবং আল্লাহ, তার ফেরেশতাগণ, জিবরিল, মিকাইল, আবু বকর, ওমর এবং মুসলমানরা আপনার সাথে আছে।" তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি এই কথা বলার পরে মনে, মনে চিন্তা করছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাকে সত্যায়ন করবে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, এই আয়াত নাযিল করলেন। তো এই ছিল এই মুওয়াফাকাত ওমরের পূর্বের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূলকে এই পরামর্শ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। আমরা এখন আয়াতের অর্থটা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্য সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সত্যায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে তার রব তোমাদের থেকে উত্তম সহধর্মিণী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন তোমাদের পরিবর্তে, যারা মুসলিম, মুমিনা, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, রোজা পালনকারী, তারা কুমারী এবং অকুমারী। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে, আল্লাহর রাসূল আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "না, আমি তালাক দেইনি।" তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "তাহলে আমি কি বাহিরে গিয়ে এ কথা ঘোষণা করে দেব? মানুষদেরকে জানায়ে দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেন নাই?" তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "আপনি যদি চান দিতে পারেন।" তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেমে এসে নিচে বললেন, মানুষের মধ্যে এটা প্রচার করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেন নাই। এই ছিল আজকে আমাদের ৪র্থ পর্বের মুওয়াফাকাত উমরের আলোচনা। ইনশাআল্লাহ ৫ম পর্ব নিয়ে আমরা অতি সত্বর আপনাদের সামনে হাজির হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।